মতলবটা কি? না আব্বু, আমার কোনো মতলব নাই। না, তোমার বড়জন তো বললো দেশের মাল বিদেশে নেবে, বিদেশ থেকে আবার মাল দেশে আনবে, এই জন্য 5 লাখ টাকা চাইল। তুমি কি করতে চাও? আমি কিছুই করতে চাই না আব্বু। ভালো, শুনে খুশি হলাম। সারাটা জীবন বাপের হোটেলে কাটিয়ে দিতে চাও, বেশ বেশ ভালো। না আব্বু, আমি তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, আমার মনে হয় চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ, তাই? ঠিক আছে, তার তো কোনো কথাই নেই। এখন কি বলবে বলো? না আব্বু, বংশ তো থেমে আছে। বংশ থেমে আছে? বুঝলাম না। না, ওই যে দাদা ছিল না আমাদের, তারপরে তো আপনি, আমি, তারপরে আমি, ভাইয়া, তারপর তো বিশাল শূন্যস্থান। তো শূন্যস্থানটা তো পূরণ করা উচিত, মানে আমার মনে হয় আর কি। আরে তুমি কি বলতে চাও খোলাসা করে বলো। না আব্বু, এমনিতে তো আমরা ভালোই আছি, আমাদের সব মিলিয়ে আমাদের এত বড় একটা বাড়ি, আপনি আছেন, আমরা 2 ভাই আছে, একটা কাজের ছেলে আছে, তারপরে শান্তিতেই তো এই যে সোফা আছে, টেলিভিশন, আপনি বসে দেখেন, চায়ের কাপে যে বক্সিং ওইগুলি, এই যে ভাইয়া বিয়ে করতে চাই আব্বু। তোমার ভাইয়ের বিয়ের সম্বন্ধে সেই চিন্তা আমার মাথায় আছে, আমি চুপ করে বসে নাই, খোঁজ খবর নিচ্ছি। শেষ? জি আব্বু, তাহলে ঠিক আছে। আচ্ছা।